দেখো আমরা সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়লাম, যাচ্ছি ফ্যামিলি পিকনিকে। আমরা চলে এসেছি আমবাগানে পিকনিক করতে। চলো আশপাশটা তোমাদের দেখাই। এখন পকোড়া ভাজা হচ্ছে একদিকে, এই দেখো টিঙের গাছ, এই যে হ্যাঁ মাছটা খুব ভালো ছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালোই আছি। দেখো আমরা সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়লাম, যাচ্ছি ফ্যামিলি পিকনিকে। হাই করে দিল তোমাদের, তোমরা একটু হাই করে দাও। এখন যাচ্ছি সবাই ফ্যামিলি পিকনিকে। চলো যাই, পরপর কী করি না করি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, সঙ্গে থেকো। আর আমাকে আজকে কেমন লাগছে জানিও। বাড়ি থেকে বেরিয়ে আসার পরে সেভাবে আর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি, একেবারে চলে এসেছিলাম দেখো পিকনিকের স্পটে। আর এখানে আসার পরেও ব্যস্ত হয়ে গেছি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে নানান ব্যস্ততার মধ্যে দিয়ে পিকনিকে আসার জন্য রেডি হয়েছিলাম। দিদিরা বেশ সকাল সকাল এসে হাজির হয়েছিল, তারপরে হুটোপাটা করে রেডি হওয়া। তাই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় তোমাদের সঙ্গে একটু কথা বলেছিলাম। তো দেখো আমাদের এই পিকনিকটি এই নিয়ে রয়েছে তৃতীয় বছর। তোমাদের দাদার সঙ্গে কাজে যারা যুক্ত থাকে আমাদের বাড়িতে, কারিগরেরা, তাদের ফ্যামিলিরা সবাই আজকের এই পিকনিকে এখানে উপস্থিত আছে। আর এই পিকনিকের মেন উদ্যোক্তাই হলো তোমাদের দাদা। তো যাই হোক, এখানে আমরা এখন দেখো আসার পরে ব্যস্ত হয়ে গেছিলাম কিছু আর কি গিফট নিয়ে। যেহেতু এটা থাকে ফ্যামিলি পিকনিক, তাই প্রত্যেকেরই সময় কাটানোর জন্য আর বাচ্চাদের জন্য কিছু গেমস আমরা রাখি। তো সেইখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আর এছাড়াও যারা পার্টিসিপেট করে তাদের জন্য থাকে নানান রকম গিফট। আর এখানে এখন সেগুলোই সব সাজিয়ে নিচ্ছি। দেখো পিকনিকে আসার পরে খুব বিজি হয়ে গেছিলাম, এদিকে সবার টিফিন করা হলো, কেউ কেউ এখনও টিফিন করছে। আর এরপরে আমাদের রয়েছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য কিছু গেমস, সেইগুলো খেলা হবে। পরপর পিকনিকে তো গান চলে, হয়তো কপিরাইটের ভয়তে আমি রিয়েল ভয়েস দিতে পারবো না, ভয়েস ওভার করে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থেকো। আর আজকে আমরা চলে এসেছি আমবাগানে পিকনিক করতে। চলো আশপাশটা তোমাদের দেখাই। এই যে আমাদের দাদারা সব এইখানে, বাচ্চা পার্টিরা সব এইখানে। এইখানে রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে। এই যে এখন পকোড়া ভাজা হচ্ছে একদিকে, একদিকে ওইদিকে মশলা করা হচ্ছে। এই যে পকোড়া ভাজা চলছে। দেখো ভিডিও করতে করতে পাশের আর একটি পিকনিকে গান বাজা শুরু হয়ে গেছিল, তাই এখান থেকে আবার তোমাদের সঙ্গে ভয়েস ওভারে কথা। সামনে যে ভ্যানটি তোমরা দেখতে পেলে ওখানে রয়েছে আমাদের পিকনিকের সরঞ্জাম। আমাদের সঙ্গে যারা যারা পিকনিক এসেছিল তারা সবাই একটা দিকে রয়েছে বসা। একটা সুন্দর আমবাগানে এসেছিলাম আমরা দেখো পিকনিক করতে। আর আমাদের যেসব খেলার জিনিসপত্র সমস্ত ছিল সেইগুলো ওদিকে গোছগাছ করেছিলাম। এবারে চলো তোমাদের বলে দিই আজকে সকালবেলাকার আমাদের টিফিনে কি কি ছিল। তো সকালবেলায় একদম সিম্পল টিফিন ছিল, যেখানে ছিল ডিম সেদ্ধ, রুটি আর কলা। আর তারপরে রয়েছে গরম গরম কফি, সেই সঙ্গে ফিশ ফ্রাই ছিল, আর এছাড়াও ছিল চিকেন পকোড়া। তো ওই দিকে একটু একটু করে সমস্ত টিফিনগুলো করা হচ্ছে, স্ন্যাক্সগুলো নেওয়া হচ্ছে। আর আমাদের এখানে যে গেমসগুলো ছিল পরপর সেগুলো স্টার্ট করা হয়েছে। তো এখন দেখো বড়দের চলছে পাসিং বল খেলা, আর এর আগে ছোটদের পাসিং বল খেলাও হয়েছিল। তো আমার যেহেতু ব্যস্ততার মধ্যেই দিনটা কাটছিল, ভিডিওগুলো আমি একে ওকে দিয়েই আর কি নেওয়া করিয়েছিলাম। তার মধ্যে যতটুকু নিতে পেরেছিলাম সেগুলোই তোমাদের মধ্যে শেয়ার করছি। তো বড়দের পাসিং বলে তো অনেকে দাঁড়িয়েছি আমরা, তোমরা দেখতেই পেলে। তাই আর পুরো খেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হবে না। একদম শেষে দেখো দুজন রয়েছে, তার মধ্যে আমার বড়দি রয়েছে আর সেই সঙ্গে রয়েছে আর একজন। ওদের মধ্যে খেলাটা দেখো এবারে কমপ্লিট হবে, তারপরে শুরু হবে আবার যারা আছেন তাদের জন্য বাকি খেলাগুলো। তো দেখো এখানে আমার দিদি সেকেন্ড হলো আর একজন ফার্স্ট হয়ে গেছে। এই দেখো এরপরে হচ্ছে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার। এখানেও একজন ফার্স্ট হয়ে গেছিলো, একজন সেকেন্ড, পরপর খেলায় যেরকমটি হয়ে থাকে। আমাদের আজকের এই পিকনিকটি রয়েছে পুরো ফ্যামিলি পিকনিক। আর যেমন বাচ্চাদের বড়দের গেমসগুলো থাকে, তেমন কিন্তু এই দাদা ভাইদের জন্য একটা গেমস আমরা রেখে থাকি। তো তাদের জন্য সব রকম গেমস থাকে না, শুধুমাত্র মিউজিক্যাল চেয়ারটি রাখা থাকে। তো দেখো সমস্ত দাদারা এখানে খেলা করছিল, আর তার মধ্যে থেকে আমার জামাইবাবু আবার দুষ্টামি শুরু করেছিল। তার কিন্তু পায়ে ব্যথা নেই, তবুও সে ওখানে পায়ে ব্যথার একটা নাটক করছিল। তো যাই হোক, গেমসের মধ্যে কিন্তু এইসব থাকে না, চলে না। তো ওই গেমটাও তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই জন্য। বাবু ফার্স্ট হয়েছে, ভক্তরা সেকেন্ড
বিশ্বাস, সেকেন্ড হলো শিবু ভক্ত, আর থার্ড কে ছিল? থার্ড পাপ্পু ছিল। চলো আমরা মিউজিক্যাল চেয়ারে তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারছো আমরা কতটা উৎসাহের সঙ্গে সমস্ত খেলাগুলো খেলেছিলাম আর সেইভাবে পিকনিকটাও এনজয় করেছিলাম। তো সমস্ত খেলার শেষে একদম লাস্টে ছিল সমস্ত মেয়েদের আর কি মিউজিক্যাল চেয়ার খেলা। তো এটা দেখো অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এখানে আমি পার্টিসিপেট করেছিলাম না, আমি মিউজিকের দায়িত্বে ছিলাম। তো খেলাটি একদম শেষ, একদম লাস্ট চলছে। দেখো এখানে রয়েছে আমার মেয়ে আর আমাদের পাড়ারই একটা ফ্রেন্ড। তো খেলাগুলো আমাদের সমস্ত কমপ্লিট করা হয়ে গেছিল আর এই দেখো সর্বশেষে এখন প্রাইজ দেওয়া হচ্ছে। তো আমার মা তার জামাইকে ফার্স্ট প্রাইজ দিয়েছে মিউজিক্যাল চেয়ারে। এছাড়াও অনেক প্রাইজ বাচ্চাদের সমস্ত দেওয়া হচ্ছিল। তখন আমার ফোনটি ছিল আটকা, আমার ফোনটিতেই সমস্ত ফটোগুলো তোলা হচ্ছিল, তাই সমস্ত প্রাইজের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বলে মনটা খুব খারাপ হচ্ছে। যাই হোক, এরপরে দেখো প্রাইজ দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম মাঠে। সর্ষে ফুল সামনে দেখে আর কি সহ্য হয় বলো, তাই ছোট্ট একটু রিলসও বানিয়ে নিলাম। আমি ছিলাম, আমার সঙ্গে সঙ্গে ছিল আমাদের সমস্ত ফ্রেন্ডরা, তাদের বাচ্চারা। পিকনিক মানেই তো ঘোরাফেরা, ফটো তোলা আর অনেকটা আনন্দ করা। তো এখানে আমরা সেটাই করছিলাম। এরপরে দেখো আমাদের খাওয়ার টাইম হয়ে যাচ্ছিল। আমরা মাঠের থেকে ভিডিও করে আসার পরে বাচ্চাদের সঙ্গে এখানে একটু নাচানাচি চলছিল। তো আমি যেহেতু আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা হয়তো ভাববে যে এগুলোও দিয়ে দিয়েছে। তেমন কিছুই না, খুবই সামান্য অল্প সময়ের জন্য একটু আনন্দ। দেখো এখানে সবাই মিলে একসঙ্গে নাচ করলাম, তারপরে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। এখন আমি বসে গেছিলাম সমস্ত ছেলেপেলেদের সঙ্গে। এখানে রয়েছে আমার দিদির ছেলে, আমার মেয়েরা, আর সেই সঙ্গে রয়েছে মেয়ের ফ্রেন্ড। একসঙ্গে সবাই মিলে বসে গেছিলাম। এবারে চলো মেনুতে কী কী আছে সেগুলো বলে দিই। আজকের মেনুতে ছিল আলুর চিপস, সেই সঙ্গে ছিল মাছের মাথা দিয়ে ডাল, এছাড়াও ছিল মাছ, সেই সঙ্গে মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আজকের মেনুতে আমাদের এতটুকুই ছিল আর এই মেনু দিয়েই আজকে আমাদের পিকনিক সম্পন্ন হয়েছিল। প্রত্যেক বছরে পিকনিকে জানো তো একদম সবার শেষে তোমাদের দাদার সঙ্গে খেতে খেতে সন্ধ্যা লেগে যায়। এবছরে তাই বাচ্চাদের সঙ্গেই বসে পড়েছিলাম। তোমাদের দাদা তাদের বন্ধুবান্ধবদের সঙ্গে একেবারে বসে যাবে লাস্ট ব্যাচে। চলো তাহলে, পাতটা তো দেখছো পুরো খালি, খাওয়া প্রায় কমপ্লিট। রান্নাবান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল জানো তো, তোমাদের ওইটুকুই বলছিলাম আর কি। আমবাগানের মধ্যে বসে খাওয়া পিকনিকের একটা আনন্দ। সারাটা দিন খুব মজার মধ্যে দিয়ে কেটে গেল। চলো পিকনিকে কি কি করলাম না করলাম সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যম দিয়ে। এখন দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমাদের পিকনিক শেষে বাচ্চাদের সবার আগে বাড়ির দিকে পাঠিয়ে দিয়েছি। তোমাদের দাদা বাকি সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিয়ে একটু পেছন পেছন আসছে আর আমরা দেখো সামনের দিকে এগিয়ে এলাম। চলো তাহলে আজকে সারা দিনের পিকনিকে কি কি করলাম ছোট্ট একটি ব্লগে শেয়ার করলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পিকনিক করা কমপ্লিট, সন্ধ্যা হয়ে গেছে, এখনো কিছু কিছু লোক পিকনিক করছে। চলো যাই, এই দেখো বাইরের দিক।